অবশ্যই ভালো লাগে। সবথেকে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাকের কাছে যে সুন্দর করে পাঠিয়েছে আমাকে দুনিয়াতে। এবং দর্শকরা যখন বলে যে সুন্দর, আপনি অনেক সুন্দর বা আপনাকে অনেক ভালো লাগে, আপনি সিনেমার মানে লুকটা অন্যরকম বা একটা খুব রোমান্টিক একটা লুক, আপনার গ্রাম্য একটা ফেস, আপনার থাকে না গ্রামের যে প্রতিমা টাইপের এরকম ফেস আপনার, এগুলো শুনতে আসলে অনেক ভালো লাগে। আচ্ছা, আমার তিলের বিষয়ে আমি সব থেকে বেশি কমেন্ট পাই যে সবাই এটাই বলে যে আপনার মুখের হাসির সাথে আপনার এই তিলটা খুব ভালো মানায়, আপনাকে এই তিলের জন্য বেশি ভালো লাগে। তো এটা অবশ্যই অনেক খুশিরই কথা যে এত সুন্দর আমার চেহারার মাঝখানে এখানে একটা ঠোঁটের নিচে তিল আছে, এটা গড গিফটেড, খুব ভালো লাগে। না না, ভাইয়াকে নিয়ে আমি কোনো প্রোগ্রামে যাই না। আমার সেক্টর আলাদা, তার সেক্টর আলাদা। যদি আমাদের দুজনকে একসাথে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় বা ওর গানের জন্য যদি আমরা ডুয়েট হিসেবে একসাথে অ্যাওয়ার্ড পাই, তবেই আমরা একসাথে যাই। বাট ওর কাজে ও থাকে, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। নো 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 নো, একদমই না। আমাদের বন্ডিংটা আসলে এরকম না। আমরা ধরতে গেলে খুব ভালো বন্ধু। ওর কাজে আমি একদম ফ্রিডম দিয়ে দিয়েছি এবং আমি আমার কাজে কখনো কোনো দিন আজ পর্যন্ত ওর মুখ থেকে বাধা শুনিনি যে তুমি এই কাজটা করতে পারবে না। ও আরো আমাকে উৎসাহ দেয় যে কাজ করো, কাজে ব্যস্ত থাকো। তো আমি কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, অবশ্যই সে উৎসাহ দেয় এবং বলে যে এটা ভালো কাজ, এটা অবশ্যই করবা। আমাকে সাপোর্ট করে, খুব ভালো সাপোর্ট করে। আসলে বিয়ে শাদী সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি যখন ওর সাথে প্রথম কাজ করতে গিয়েছি, ও আমার কো আর্টিস্ট ছিল। আমি কখনোই ভাবিনি যে কো আর্টিস্ট থেকে কখনো আমার জীবন সঙ্গী হয়ে যাবে। এটা জানি না, এটা বিধাতার হয়তো বা লেখা ছিল। তো ওর সাথে কাজ করার মানে থাকে না যে আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি। তো হিরোদের সাথে কাজ করা আর নিজের মানুষ, নিজের হাজব্যান্ডের সাথে কাজ করা, আকাশ আর পাতাল ব্যবধান। হাজব্যান্ডের সাথে যখন কাজ করি মনে হয় যে না, ফিল করে দিতে পারছি, একদম মন থেকে আসছে, এটা অনেক ভেতর থেকে কাজ করতে পারি। আর যখন অন্য হিরো কাজ করতাম তখন মনে হতো যে না, এখানে তো আমি কাজ করতে আসছি, আমাকে শুধু কাজই করতে হবে, অন্য কিছু ভাবা যাবে না। হতে পারে, বাট আমি জানি না, আমি পলিটিক্স একদমই বুঝি না। হতে পারে। আমার এমনও সিনেমা আছে, আমার সাইনিং করা সিনেমা, আমি আমার শুটিং এক সপ্তাহ পরে, আমার ড্রেস সবকিছু রেডি, জাস্ট এক সপ্তাহ পরে আমরা শুটিং এর ডেটও ফেলেছে, শুটিং এ যাব। হুট করে শুনি যে আমি ওই সিনেমাতে নাই। আমার এমন 3টা সিনেমা থেকে আমি বাদ পড়েছি, জানি না কেন। আর সত্যি কথা, আমি সিনেমাতে প্রায় কত 1 যুগেরও বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বলবো এখন আমি বোকা, এখনো কিচ্ছু বুঝি না। পলিটিক্স আমার ব্রেনেও নাই, আর আমি বুঝতেও পারি না। দ্যাটস ওয়াই মনে হয় যে আমি সবার থেকে অনেক পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় শিল্পী মানে হচ্ছে সবার, আমরা জনগণের, আমরা পুরো বাংলাদেশের একটা সম্পদ। আমি মনে করি আমরা সবার জন্য। দল করলে দেখা গেল যে এই দল আজকে আছে, কালকে আরেক দল আসলো, তো তখন ভেদাভেদটা সৃষ্টি হয়ে যায় এবং একঘরা হয়ে যায় আমার কাছে মনে হয়। তো আমি রাজনীতি একদমই পছন্দ করি না। আমি মনে করি আমি একজন শিল্পী, আমি সবার সাথে কাজ করতে চাই, সবার হয়ে থাকতে চাই। যখন যে আসবে আমি তার সাথেই কাজ করতে চাই।